নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বানিয়ে নিয়েছি পোলাও, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, আর করে নিয়েছি চিকেন কষা। তা সেই পোলাও আর চিকেন কষাটা আমি কিভাবে করব সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা যারা আছো বন্ধুরা দেখছো ভিডিওটা, সবাই একটু সম্পূর্ণটা দেখো, দেখে তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, কেউ যেন জানাতে ভুলে যেও না। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা প্রথমেই আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটু ঝরিয়ে রেখে দিয়েছি, মানে জলটা যেন না থাকে চালে। আর এদিকে আমি চিকেনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তিন চারটে এলাচ ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি তার মধ্যে দিলাম কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আগে থেকে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু পেঁয়াজটাকে এইভাবে একটু হালকা করে আমি ভেজে নেব। এই যে পেঁয়াজটা কিন্তু এরকম করেই আমি ভেজে নিয়েছি। এবারে যে মশলার পেস্টটা করেছি আমি চিকেনটা করার জন্য, সেটা হচ্ছে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খাবে সেই হিসেবেই দিতে হবে। তা আমি মোটামুটি ঝাল খাই যেহেতু, সেই পরিমাণেই লঙ্কাটা দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি। আর আগে থেকেই যে চিকেনটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব চিকেনটাকে। এবারে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেন স্বাদটা লবণের ঠিকঠাক হয়, যেন বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ কিন্তু বেশি হয়ে গেলে কোনো তরকারি খেতে একদমই ভালো লাগবে না, তাই জন্য লবণটাকে একটু বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু ফোড়নে আমি তেলটা কিন্তু খুব বেশি একটা দিয়েছিলাম না, তাই পরে আবারও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তবে এইভাবে যদি পরে সর্ষের তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় চিকেনের। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নয়, শুধুমাত্র কালারটা একটু যাতে ভালো আসে সেই জন্য এটা দেয়া হলো। দিয়ে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো যেহেতু আমি মাংসটা কষাই করব, তাই কিন্তু আমি আর কোনো জল টল সেরকম দেবো না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে মাংসটা দিয়ে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসছে, এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আলাদা করে কোনো জল আমি দেব না। এবারে আমি কি করব, গ্যাসটাকে একদম মানে মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো। তো এইদিকে আমি আবার গোবিন্দভোগ চালটাকে যে জল ঝরিয়ে নিয়ে আমি তার মধ্যে ঘি দিয়ে দিলাম। এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল আছে, আর এখানে আমি 100 মতোই ঘি, 100 না সরি, এখানে ওই 250 মতো ঘি আছে আর কি, সেটাই দেব। আর এখানে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর লবঙ্গ দারচিনি। এখানে এলাচটাই বেশি দিয়ে এবারে কিন্তু এই যে হাত দিয়েই আমি এটাকে চালটাকে ঘিয়ের সঙ্গে মেখে নেব। তো চালটা ভাজা হয়ে গেল। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেলটা একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকেও গরম করে নিলাম একটু। এর মধ্যে এবার আমি কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটা লবঙ্গ দারচিনিও একটু একটু আছে। আর তারপরে দিয়ে দিলাম যে মেখে রেখেছিলাম চালটা, সেই চালটাকে। তবে এবারে কিন্তু এই চালটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালো মানে চাল ভাজার মতো নয়, যেটুকু লাগে আর কি চাল ভাজা করে নিতে। এদিকে অন্য একটা পাত্রে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, যে জলটা আমি পোলাওটা করার সময় দেব।
আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আমি যেহেতু এটা ফুড কালার দেবো না, মানে আমি হলুদ পোলাও বানাবো না, সেই জন্য আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যাতে এরকম এই ঘিয়ে কালারটা আসে। এই যে চালটা কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি। চালটা দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজাটা যেন ঠিক থাকে, সেটা যেন চাল ভাজার মতো হয়ে না যায়, তাহলে কিন্তু আর সেটা খাওয়া যাবে না। আবার ভাজা কম থাকলেও কিন্তু দলা দলা ধরে যাবে। তাই চাল ভাজাটা একটু দেখে করতে হবে। আর তারপরে এই যে চালটা যখন ভাজা হয়ে গেল, আমি তখন এই যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম। আর কিশমিশ কাজুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ কাজুটাকেও দিয়ে দিলাম। তো এবারে কিন্তু আমি ঢেকে দেবো একটু, হ্যাঁ। তো এই যে আমি একটু ঢেকে দিলাম। আর এদিকে আবার মাংসটাকে একটু দেখে নিচ্ছি। ওই যে বললাম আমি কিন্তু মিডিয়ামে রেখেই মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো, তাতে মাংসটাও সেদ্ধ হবে, পেঁয়াজগুলোও গলে গলে যাবে, আর মাংসটা খুব সুন্দর কষানোও হবে। তা আবারও মাংসটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে আবার পোলাওয়ের ঢাকনাটা এই যে খুলে নিলাম, এই অবস্থায় এসছে পোলাও। তা একদম জলটা কিন্তু ঠিকঠাকই হবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু সবাই মনে রাখতে হবে যে চাল যতটুকু তার ঠিক ডবল জল দিতে হবে। তুমি চালটাকে প্রয়োজনে একটা পাত্রে মেপে নিতে পারে, সেই পাত্রে 2 পাত্র জল দিলেই হয়ে যাবে। ধরো একটা বাটি করে তুমি চালটা নিলে, 1 বাটি চাল তো 2 বাটি জল হবে, হ্যাঁ। তো এই যে চালটা এখনও জল জল আছে, এটা আবারও চালটাও সেদ্ধ হয়নি, যে কারণে ঢেকে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তা আবারও আমি এরকম ঢেকে ঢেকেই দিচ্ছি। এই যে এবারে কিন্তু একদম জলটা কিন্তু শুকিয়ে এসছে একদম, হ্যাঁ। আর ভাতটাও কিন্তু একদম রেডি। একটা চালও কিন্তু ভেঙেও যাবে না বা গোটা গোটাও থাকবে, আবার সুন্দর সেদ্ধ হবে। এখন কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দেওয়া হয়েছে, একদম লোতে আছে। আর দিয়ে দিলাম নামানোর আগেও আবার কিছুটা পরিমাণে ঘি। এই এখন যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু ঢেকে ঢেকে দিয়ে এইভাবে করতে হবে। তো পোলাওটা কিন্তু রেডি। আমি ঢেকে ওইভাবে রেখে দেবো ঘন্টাখানেক, 1 ঘন্টা মতো ওরকম ঢেকে রাখবো। এদিকে চিকেনটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে। এই যে এবারে চিকেনটা কিন্তু আমি এই অবস্থায় নামাবো, আর বেশি শুকোবো না, কারণ সবারই খেতে একটু গ্রেভি লাগবে। তাই আমি চিকেনটাকেও নামিয়ে নেবো। তো 1 ঘন্টা আমি পোলাওটা ওইভাবে ঢেকে রাখার পরে এই যে একটা পাত্রে আমি বেড়ে নিলাম খাওয়ার জন্য। এখন কিন্তু পরিবেশন হবে আর খাওয়া হবে। তা টেস্টি করেই বেশ বানিয়েছি, সবার খুব ভালোও লাগবে। তো ফ্রেন্ডস, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব প্রোফাইল থেকে যারা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা তোমাদের।